ইরান যুদ্ধ শুরুর পর আটকা পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি। বুধবার ভোরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার রাতে জাহাজটির নাবিকেরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়ে পাননি। চট্টগ্রাম থেকে শাহাদাত হোসেনের তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার রাতে জাহাজটির নাবিকেরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়ে পাননি। হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছলেও ইরানি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় বাংলাদেশি মালিকানাধীন জাহাজটি যাত্রা স্থগিত করে আরব আমিরাতের মিনা সাকার বন্দরের জলসীমার বাইরে নোঙর করে আছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এমভি বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে হরমুজ থেকে ৬০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছার পর বেতার বার্তায় ইরানের বাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়, তবে তারা অনুমতি দেয়নি। জাহাজটি যেখানে নোঙর ফেলেছে তা পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমা। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, যুদ্ধবিরতির পর বুধবার থেকে প্রণালীটি দিয়ে বেশ কিছু সংখ্যক জাহাজ চলাচল করেছে। তবে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েল হামলা চালায়। এরপর প্রণালী দিয়ে জাহাজ চলাচল আরও নিয়ন্ত্রণ করে ইরান। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই জাহাজটি ২ এপ্রিল থেকে পারস্য উপসাগরে রয়েছে। ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। সেবারও অনুমতি না পেয়ে হরমুজ পার হওয়া যায়নি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।